তোমার মাথাটা আমি বটি দিয়ে কাইটাটা কিমা করতে পারতাম তাহলে আমি একটু শান্তি পাই। ছোট পর্দার বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ প্রায় 4 ঘন্টার জটিল প্রক্রিয়া শেষে তার ব্রেন টিউমারটি অপসারণ করতে সক্ষম হয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আমাকে ফোন দেওয়ার সময় পরিচালক সকাল আহমেদ জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তীব্র মাথা ব্যথা ও শারীরিক অস্বস্তিতে ভুগছিলেন তানিয়া। শুরুতে বিষয়টিকে সাধারণ ভেবে এড়িয়ে গেলেও সম্প্রতি অবস্থার অবনতি হলে তাকে উত্তরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চিকিৎসকদের তাৎক্ষণিক সিদ্ধান্তে রোববার বিকেলে অস্ত্রোপচারের প্রক্রিয়া শুরু হয়। অস্ত্রোপচার শেষে নির্মাতা হাসান রেজাউল সামাজিক মাধ্যমে জানিয়েছেন, 4 ঘন্টার অস্ত্রোপচার সফল হয়েছে এবং টিউমারটি সম্পূর্ণ অপসারণ করা সম্ভব হয়েছে। তবে অস্ত্রোপচার পরবর্তী জটিলতা এড়াতে তাকে পরবর্তী 24 থেকে 48 ঘন্টা চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিকভাবে কোনো বড় ধরনের জটিলতা নেই এবং তানিয়া বৃষ্টি ইতিবাচক সাড়া দিচ্ছেন। তবুও পূর্ণ নিরাপত্তার স্বার্থে তাকে এখনই বিপদমুক্ত ঘোষণা করা হচ্ছে না। তানিয়ার আকস্মিক এই অসুস্থতার খবরে ছবি জঙ্গনে শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। অভিনেত্রী সামিরা খান মাহি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সহকর্মী এবং নির্মাতারা তার দ্রুত আরোগ্য কামনায় পোস্ট দিয়েছেন। হাসপাতালে ভিড় না করে এবং পরিবারকে ফোন দিয়ে বিরক্ত না করে দূর থেকেই তার জন্য প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে সুইট প্রেমিক, জয়িতার দিনরাত্রি এবং রেগে গেলাম তো হেরে গেলামের মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে তানিয়া বৃষ্টি যখন সাফল্যের তুঙ্গে, ঠিক তখনই এই শারীরিক ধাক্কা এলো। চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে প্রমাণের এই সময়ে তার অসুস্থতা ভক্তদের মাঝেও বিষাদের জন্ম দিয়েছে। সবার এখন একটাই প্রত্যাশা, সব আশঙ্কা কাটিয়ে দ্রুত সুস্থ হয়ে দ্রুতই আপন হাসিতে শুটিং সেটে ফিরবেন এই ব্যস্ততম অভিনেত্রী। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।